কবরের জিন্দেগিতে প্রতিটি মানুষকেই তিনটি প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। সে যদি দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকে, দ্বীন ইসলামকে মেনে থাকে, সে সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো প্রিয় দর্শক, এই 5টি দুরুদ নিয়মিত পাঠ করুন, ইনশাআল্লাহ কবরের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটি মানুষের জন্য মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও আমার উম্মতেরা শুনো, যেই ব্যক্তি গহীন কবরে যাইয়া ধরা পড়ে যাবে, তার কোনো আযাবের শেষ হবে না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই গহীন কবরে যে যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই পরিচয়ে কোনো কাজে আসবে না। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া যাইও। তো প্রিয় দর্শক, আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি এই 5টি দুরুদ পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই অন্ধকার কবরে নাজাত পেতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দুরুদ সেই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে। যদি সেই প্রশ্নগুলোর উত্তর সে দিতে না পারে, তাহলে সাথে সাথেই রব্বুল আলামিন গায়েবীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ এত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমি আল্লাহ তাআলাকে সে ডাকে নাই। ও ফেরেশতারা, তাকে আজকে তোমরা যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো। নবীজি বলেন, এই বলার সাথে সাথেই কবরের 2 পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে যে ওই চাপের কারণে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যেই ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো মানুষ যদি কবরের আযাব দেখত, তাহলে সে সংসার করতে পারত না। ঘর বাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় চইলা গিয়া সেইখানে গিয়ে মহান মালিকের ইবাদত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই কবরবাসীকে এমন আযাব দেওয়া হবে যে তার কবরের মধ্যে একটা বিষাক্ত বিষধর সাপ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওই সাপ যদি দুনিয়ায় শুধু একটু নিঃশ্বাস ফেলত, কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি কিছুই হতো না, এতটাই বিষাক্ত হবে সেই সাপটি। ওই সাপ তাকে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতে থাকবে। এক এক দংশনে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার সে উপরে উঠে আসবে, আবার সে সেই মাটির নিচে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতেই থাকবে। আল্লাহ তাআলা হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও এবং তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। এইবার বুঝুন কেমন কঠিন হবে সেই কবরের জিন্দেগি। নবীজি বলেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সমস্ত পশু পাখি কবরের আযাব দেখে, মানুষ আর জিন ছাড়া। প্রিয় দর্শক, দুনিয়ায় যদি কোনো মানুষ একটু আগুনে পুড়ে যায়, সে কত কষ্ট পায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে যদি শরীরের একটা যে কোনো স্থানে লাগুক না কেন, ওই স্থানে লাগা মাত্রই সারা শরীরটা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, সেই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নবীজির শানে এই 5টি দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। সর্বপ্রথম নাম্বার যেই দুরুদের কথা বলবো, সেই দুরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো এক ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে। তাই প্রিয় দর্শক, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সামনে চাইলে
অবশ্যই বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি দুরুদের কথা বলবো, যেই দুরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধুমাত্র নেকি লিখবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, কোন সেই দুরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের রহমতে ৭০ জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজিকে ভালোবাসতে চান অবশ্যই নবীজির প্রতি বেশি দুরুদ পাঠ করতে হবে। দ্বিতীয় নম্বরে যেই দুরুদের কথা বলেছিলাম সেই দুরুদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যদি দুরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে কেউই পাঠ করবে না, কারণ সমগ্র মুসলমানরাই শুধু নবীজির শানে দুরুদ পাঠ করে। অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ তো তারা তো নবীজিকে বিশ্বাসই করে না। প্রিয় দর্শক, আমরা মুসলমান, নবীজির উম্মত, আমরা যদি সেই নবীর প্রতি দুরুদ না পাঠ করি তাহলে কি অবস্থা হবে আমাদের? নবীজি তাই তো বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কেউ দুরুদ পাঠ করো, ওই দুরুদ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয়, তখন আমি নবী তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো শুধুমাত্র দুরুদ কেউ পাঠ করলে সেই দুরুদ নবীজির কাছে পৌঁছে দেওয়া, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই পাঠকারী ব্যক্তির পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য দোয়া করেন এবং ওই ব্যক্তির জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজির জবান মোবারক থেকে দোয়া পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তৃতীয় নাম্বার যে দুরুদের কথা বলবো সেই দুরুদ শরীফ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।